আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিও হচ্ছে গোপ্রো 11। এই 11 নিয়ে আজকে গোপ্রো যা কিছু আছে সবকিছু বিস্তারিত হবে। তবে গোপ্রো কোম্পানি প্রতি বছর কিন্তু একটি করে গোপ্রো, মানে বছরের শেষে একটি করে গোপ্রো রিলিজ করে। এবার কিন্তু তারা দুটি রিলিজ করছে, অর্থাৎ এটা হচ্ছে গোপ্রো 11 ব্ল্যাক আর একটা হচ্ছে গোপ্রো 11 মিনি। এবং গোপ্রো 11 মিনি এবং এটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। সেটিং যা কিছু আছে সব সেম, শুধু সামনের ডিসপ্লে আর পিছনের ডিসপ্লেটা নাই। এবং উপরের একটা ডিসপ্লে আছে, এটা দিয়ে শুধুমাত্র সেটিং গুলো আপনি দেখতে পারবেন যে কোন সেটিং এ কি অবস্থায় আছে, কত রেজুলেশনে ভিডিও করবেন। আর হচ্ছে আমার কাছে যেটা দেখতেছেন এটা হচ্ছে গোপ্রো 11 ব্ল্যাক। গোপ্রো 11 ব্ল্যাক এবং গোপ্রো 10 ব্ল্যাক এবং গোপ্রো 9 ব্ল্যাক, এই তিনটি ক্যামেরা কিন্তু দেখতে প্রায় সেম এবং সবকিছুই, অর্থাৎ গোপ্রো 10 এবং 9 এর যাবতীয় যত অ্যাকসেসরিজ আছে, ব্যাটারি থেকে শুরু করে কেসিং, কভার, অডিও, অ্যাডাপ্টার, যা কিছু আছে সবকিছু আপনি 11 এর মধ্যে ব্যবহার করতে পারবেন। এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এর সেন্সর সাইজ, অর্থাৎ গোপ্রো 9 এবং 10 এই দুইটার থেকে গোপ্রো 11 হচ্ছে এর যে সেন্সর সাইজটা আছে এটা বিগ এবং অনেক বড় একটা সেন্সর। এবং এই সেন্সরটা বড় হওয়ার কারণে কি কি পরিবর্তন আসছে এবং কি কি পরিবর্তন করছে তারা, এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ বাজারে নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে আপনি গোপ্রো 11 ব্ল্যাক অ্যাকশন ক্যামেরাটি পাবেন 53,000 টাকায়। এবং এই অ্যাকশন ক্যামেরা ছাড়াও আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের ডিএসএলআর ক্যামেরা, মিররলেস ক্যামেরা সহ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির যাবতীয় অ্যাক্সেসরিজ পাবেন। নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফেসবুক পেজ এবং তাদের ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। গোপ্রো 11 এ আপনি সিনেমাটিক 5.3K তে 60 FPS এ ভিডিও করতে পারবেন। সেই সাথে আপনি 4K তে 120 FPS এ সুপার স্লো মোশন ভিডিও করতে পারবেন এবং 2.7K তে আপনি 240 FPS এ ভিডিও করতে পারবেন। এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এর সেন্সর সাইজ আগের গোপ্রো 9 এবং 10 থেকে অনেক বড়। সেই সাথে এর সেন্সরটি 8.7, অনেক বড় একটি সেন্সর এবং এই সেন্সরটি উপরে 8 এবং নিচে 7। এর মানে দাঁড়ালো আপনি 16.9 এ তো ভিডিও করতে পারবেন, সেই সাথে আপনি 8.7 রেশিওতেও ভিডিও করতে পারবেন। আবার আপনি 4.3 তেও ভিডিও করতে পারবেন। এবং যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে তারা সরাসরি 8.7 রেশিওতে ভিডিও করে সরাসরি ফেসবুকে আপলোড করতে পারবে। যারা ফেসবুকে ভিডিও ক্রিয়েটর আছে তারা ভিডিও করে সেটাকে ক্রপ করে 1/1 রেশিওতে, এই কাজটি তাদের আর করতে হবে না গোপ্রো 11 এ। এক কথায় আগের সেন্সরের তুলনায় 16% বড় এই সেন্সরটি। গোপ্রো জানে যে আজকাল ইউটিউব ছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক প্রতিদিন অনেক ভিডিও আপলোড হয়, তাই তারা অডিয়েন্স ধরার জন্য এই ফিচারগুলো অ্যাড করেছে যে কিভাবে একটি ভালো মানের ক্যামেরাওয়ালা ফোন না কিনে এই গোপ্রো 11 অ্যাকশন ক্যামেরাটি ক্রয় করবে। যেমন হচ্ছে এই সেন্সরটা বড় হওয়ার প্রথম একটা কারণ সেটা হচ্ছে যে এখানে আপনি ভিডিও করতে পারবেন। এই ভিডিওটা যদি ক্যামেরাটা ঘুরানো, তারপরে ভিডিওটা কিন্তু আপনার ঠিক থাকবে। তো এই ভিডিওটা এই যে দেখুন, আমি ক্যামেরাটা কিন্তু ঘুরাচ্ছি, কিন্তু ক্যামেরাটা কিন্তু ঘুরতেছে, বাট আমার ফুটেজটা কিন্তু ঠিক আছে। তো এই বিষয়টা করার জন্য আপনার হচ্ছে একটা ম্যাক্স লেন্সের প্রয়োজন হয়। ম্যাক্স লেন্স যখন আপনি এখানে লাগাবেন তখন আপনি এই ফিচারটা পাবেন যে হরিজন্টালি লক, অর্থাৎ ক্যামেরাটা আপনি যতই এইভাবে ঘুরেন না কেন কিন্তু আপনার ফুটেজটা ঘুরবে না। এই ফিচারটা আপনার ওই লেন্সটা ব্যবহার করলে তারপরে আপনি পেতেন, কিন্তু এটার মধ্যে ওই ফিচারটা অটোমেটিক দিয়ে দিছে, অর্থাৎ আলাদাভাবে আপনাকে ম্যাক্স লেন্স আর লাগাতে হবে না। এটা কেন করা যায় এর কারণ হচ্ছে গোপ্রো 11 ক্যামেরাতে হাইপার স্মুথ 5.0 করা হয়েছে। হাইপার স্মুথ প্রথমে গোপ্রো 7 এ ব্যবহার করা হয়েছিল। হাইপার স্মুথ মূলত একটু গিম্বেল ব্যবহার করার প্রয়োজনীয়তাকে সরিয়ে দিয়ে একেবারে আপনি এটিকে দেখলে অবাক হবেন যে গিম্বেল ছাড়াও গিম্বেলের মতো স্মুথ ভিডিও পাবেন। এছাড়াও এখানে আরেকটি অপশন পাবেন অটো বুস্ট, যা ক্যামেরার অতিরিক্ত নড়াচড়া করলে রিয়েল টাইম একটি গতিশীল সমন্বয়ের মতো কাজ করে, যেটা আপনি এখানে 5.0 পাচ্ছেন এবং এটা হিউজ পরিমাণ। মানে আপনি ক্যামেরা নিয়ে যতই জোরে দৌড়েন না কেন আপনার ক্যামেরার মধ্যে যে সিকিটা ভাবটা আছে সেটা ফুটেজের মধ্যে আসবে না। এবং এর পরেও আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে অটো বুস্ট। অটো বুস্টে যদি আপনি দেন তাহলে কি হবে, তাহলে আপনার ফুটেজগুলোকে
সে কম্প্রেস করে ওনার প্রসেসরের মাধ্যমে কম্প্রেস করবে, কম্প্রেস করার মধ্যে যদি কোথাও শেক থাকে সেটাকে কন্ট্রোল করে তারপরে মেমোরির মধ্যে সেভ করে। ধরুন আপনি যদি কোথাও দৌড়ের শট থাকে বা আপনি হচ্ছে বাইকে কোথাও যাচ্ছেন, মানে এটা হাই স্পিডে থাকতেছে, মানে ক্যামেরাটা বেশি শেকি হবে, তখন হচ্ছে আপনি অটো বুস্ট অপশনটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন। GoPro 9 অথবা 10 এর যে ব্যাটারি, সেই ব্যাটারি কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন, বাট এটার মধ্যে কিন্তু আরেকটা ব্যাটারি দিয়ে দিয়েছে। সে ব্যাটারিটা হচ্ছে 2022-এ এসে GoPro কিন্তু জানুয়ারি মাসের দিকে একটা আলাদাভাবে একটা ব্যাটারি তৈরি করে, যেটা হচ্ছে ওরা নাম দেয় হলো অ্যান্ড্রো ব্যাটারি। এবং অ্যান্ড্রো ব্যাটারির মধ্যে 38% ব্যাটারি ইমপ্রুভ ওরা করছে, এবং ওই ব্যাটারিটা যদি আপনি 9 অথবা 10 এর মধ্যে ব্যবহার করেন তাহলে 38% ব্যাটারি আপনি ভালো ব্যাকআপ পাবেন, মানে বেশি পাবেন। কিন্তু সেটা আপনাকে আলাদাভাবে কেনা লাগতো এবং আলাদা কিনতেও পাওয়া যায়। কিন্তু GoPro 11 ব্ল্যাকের মধ্যে কিন্তু আপনি সেই ব্যাটারিটা ইনক্লুড পাচ্ছেন, মানে প্যাকেটের বক্সের মধ্যে আপনি সেই ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনি আরেকটা ভালো অ্যাডভান্টেজ পাচ্ছেন যে ব্যাটারি ব্যাকআপটা আপনার হচ্ছে 9 এবং 10 এর মধ্যে যা থাকতো, এখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আপনি আরো বেশি পাচ্ছেন, কারণ এখানে যে ব্যাটারিটা দেয়া থাকতো সেটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ব্যাটারি, 1720 মিলি এম্পিয়ারের একটা ব্যাটারি। সবচাইতে বিগ দুইটা হচ্ছে ফিচার, যেটা দুইটা আসলে অসম্ভব, একটা হচ্ছে সেন্সর সাইজ বড় এবং আরেকটা হচ্ছে 10 বিট কালার। এই 10 বিট কালারটা আসলে অনেকে বুঝবে, আমি একটু বুঝাই বলি। 10 বিট অর্থাৎ আমরা যে GoPro 9 এবং 10 এর মধ্যে যে কালারগুলো ব্যবহার করতাম, অথবা আমরা যে DSLR ক্যামেরাগুলো ব্যবহার করি 2 লাখ টাকার নিচে, অথবা মিররলেস ক্যামেরাগুলো যে ব্যবহার করি 2 লাখ টাকার নিচে, এই ক্যামেরাগুলোর মূলত যে কালার, যে সেই কালারটা থাকে 8 বিট কালার। কিন্তু এটার মধ্যে কিন্তু এবার কালার দিয়েছে হচ্ছে 10 বিট কালার। মানে এই বিষয়টা আসলে আমাকে অবাক লাগছে, এটা আসলে একটা বিশাল একটা পাওয়া। কারণ আপনি দেখেন, আপনি যে সোনির যদি A7 III দেখেন, তো A7 III এর মধ্যে কিন্তু 8 বিট কালার, A7R3 এর মধ্যে 8 বিট কালার, A7 হচ্ছে S2 এর মধ্যে হচ্ছে 8 বিট কালার, এবং ক্যানন যে R আছে, R এর মধ্যেও 8 বিট কালার, ক্যাননের 5D Mark IV আছে, এখানে হচ্ছে 8 বিট কালার। এবং অর্থাৎ আপনি হচ্ছে 2 লাখ টাকা দিছে যে DSLR বা মিররলেস ক্যামেরাগুলো আছে, প্রায়গুলোর মধ্যে হচ্ছে 8 বিট কালার। কিন্তু সামান্য একটা GoPro 11 এইটার মধ্যে এবার 10 বিট কালার দিয়ে দিয়েছি। এই বিষয়টা আমার কাছে অবাক লাগছে, এবং এটা আমি চেক করেও দেখছি যে হ্যাঁ, এটা হচ্ছে 10 বিট কালার। 8 বিট কালারের মধ্যে হচ্ছে 16.7 মিলিয়ন, কোথায় হচ্ছে 7 মিলিয়ন, মানে 16.7 মিলিয়ন, আপনি ধরেন 17 মিলিয়নে আপনি ধরেন 17 মিলিয়ন কালার, অথচ 10 বিটের মধ্যে পাচ্ছেন 1.7 বিলিয়ন। মিলিয়ন আর বিলিয়ন কিন্তু এক না, মানে বিলিয়ন কালার, 1.7 বিলিয়ন কালার। GoPro 11 এর মধ্যে যে কালারটা থাকে সেটা হচ্ছে 1.7 বিলিয়ন কালার, মানে এটা একটা হিউজ পরিমাণ ডিফারেন্স। এবং এই জন্যই হচ্ছে GoPro 11 এর মধ্যে আপনি কালারটা পাবেন অনেক বেশি। GoPro 11-তে 10 বিট কালার গ্রেডিং সব ধরনের বিষয়বস্তু তৈরির একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আপনি যখন ছবি অথবা ভিডিও এডিট করবেন তখন চাইবেন সেই বিষয়বস্তুটিকে একটি নির্দিষ্ট কালারে দেখতে। এই নির্দিষ্ট কালার দেখতে গেলে আপনাকে অবশ্যই কালার বিট বেশি থাকতে হবে। এই হাইপার ভিউ কিন্তু GoPro 10 এর মধ্যেও হচ্ছে আপনার হাইপার ভিউ 12 মিলিমিটার নেই, এবং 9 এর মধ্যেও নেই, এবং এটা শুধুমাত্র 11 এর মধ্যে দেয়া আছে 12 মিলিমিটার। এটা একেবারে ওয়াইড, এখানে কোনো বিল্ট ইন মাইক্রোফোন লাগানো নাই, মানে ফিক্সড যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোনের কথাটা আপনি আমার শুনতে পারতেছেন। এবং আমি এখন আছি একটা নদী সাইডে, যে দেখতে পারতেছেন। আর এখানে যে ভিউটা দেওয়া আছে সেটা হচ্ছে একবার সুপার ভিউ, মানে 12 মিলিমিটার যে ভিউটা আছে সেই ভিউ আপনারা দেখতে পারতেছেন। তার মানে অনেক ওয়াইড, এই যে আমি যদি দেখি, দেখুন অনেক ওয়াইড। মানে এর আগের যে GoPro 9 ছিল, 9 এর মধ্যে কিন্তু এত ওয়াইড ছিল না। এই ওয়াইডটা থাকার কারণ হচ্ছে যে এখানে যে মানে সেন্সরটা আছে, সেন্সরটা কিন্তু অনেক বড় সাইজের সেন্সর। GoPro 11 হচ্ছে আর আপনি দুটি অপশন পাবেন, একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে ইজি। মানে প্রোটার মধ্যে আপনি আরো অ্যাডভান্স কিছু পাবেন, এবং প্রোতে হচ্ছে আপনার নিজস্ব কিছু, মানে আপনার যদি অভিজ্ঞতা বেশি থাকে তাহলে আপনি ম্যানুয়ালি ভাবে অনেক কিছু করতে পারবেন। এবং যেটা হচ্ছে আরেকটা হচ্ছে ইজি অপশন, এবং এই ইজি অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে ইজি অপশনে খুব ইজিলি আপনাকে তেমন কোনো সেটিং করতে হবে না, যেমন হচ্ছে হোয়াইট ব্যালেন্স, তারপরে হচ্ছে আপনার ISO, এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে না, এগুলো অটোমেটিকভাবে ধরে নেবে এবং অটোমেটিকভাবে আপনার ভিডিও হয়ে যাবে, এবং কালার যা কিছু করার সব কিছু করাই থাকবে। এবং যেটা প্রো অপশন, এই অপশনে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। তার মানে হচ্ছে এখানে দুটো অপশন পাচ্ছেন, একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে ইজি। আপনি যদি প্রো হয়ে থাকেন তাহলে প্রো ব্যবহার করবেন, এবং ইজি হয়ে থাকলে আপনি ইজি ব্যবহার করবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে GoPro 11 এর মধ্যে হচ্ছে 10 মিটার অর্থাৎ 33 ফিট পানির নিচে আপনি এটা ভিডিও করতে পারবেন, যেটা GoPro 10 এর মধ্যেও ছিল, যেটা 9 এর মধ্যেও ছিল। এই 33 ফুটটাই কিন্তু এনাফ, আর কিন্তু লাগে না, যার কারণে এটার মধ্যে কিন্তু আর তেমন কোনো চেঞ্জ আনা হয়নি। তার মানে আপনি পানির নিচে 33 ফুট মানে 10 মিটার নিচে ভিডিও করতে পারবেন। আর একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে আমার কাছে দেখতেছেন GoPro 9 এবং 11 এই দুইটাই আছে,
এর মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে সামনের যে লেন্সটা আছে, এই যে লেন্সের যে গ্লাসটা আছে, এই গ্লাসটা অনেকটা হচ্ছে আমি যখন পানির নিচে ভিডিও করি, অর্থাৎ পানির নিচ থেকে যখন উপরে তুলি, তখন এটার মধ্যে কিন্তু পানি লেগে থাকে, মানে 9 এর মধ্যে পানি লেগে থাকে গ্লাসটার মধ্যে। 11 এর মধ্যে এই জিনিসটা ভালো করছে যে আপনি পানিতে যখন রাখি, পানি থেকে যখন উপরে তুলি, পানিটা তখন অটোমেটিক নিচে পড়ে যায় এবং 9 এর মধ্যে কিন্তু পড়ে না। তার মানে আপনি পানির নিচে যখন ভিডিও করবেন বা উপরে যখন ভিডিও করবেন, তখন আপনি এই জিনিসটা আপনার খুব বেটার। কারণ আমি 9 এর মধ্যে দেখছি যে আমি পানির নিচে ভিডিও করে যখন উপরে উঠি, উপরে ওঠার পর ঘোলা লাগে, মানে এখানে পানি আটকানো থাকে মানে গ্লাসের সামনে। এবং 11 এর মধ্যে এই জিনিসটা নাই, যেটা আমি পানির নিচ থেকে যদি উপরে তুলি, তাহলে এটার মধ্যে কোনো রকম পানি লেগে থাকে না, মানে গ্লাসের মধ্যে। কারণ গ্লাসের মধ্যে যদি পানিটা লেগে থাকে, সেটা ভিডিওর মধ্যে আসে এবং অনেক সময় এটা ঘোলা দেখা যায়, মানে ঝাপসা দেখা যায়, যেটা 11 এর মধ্যে পাইনি আমি। এবং এটা 9 এর মধ্যে পেয়েছি, কিন্তু 11 এর মধ্যে পাইনি। এই জিনিসটা ভালো করছে। আর হচ্ছে টাচের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি 9 এর মধ্যে টাচ করলে মাঝে মাঝে মিস করে, কিন্তু 11 এর মধ্যে টাচ করলে কিন্তু মিস করে না। তার মানে টাচিং যে বিষয়টা আছে, সেই বিষয়টাও কিন্তু অনেকটা আপগ্রেড করেছে, মানে টাচটা 9 এবং 10 এর থেকে 11-এ একটু বেটার করেছে এবং কালারেও কিন্তু একটু বেটার করেছে। কারণ আমি এটা হচ্ছে আমার কাছে গোপ্রো হচ্ছে 9, এই 9-এ আমি ভিডিও করছি, ভিডিও করে এর যে মেমোরি কার্ডটা আছে, সেই মেমোরি কার্ডটা খুলে আমি হচ্ছে 11 এর মধ্যে লাগাইছি, লাগাবে আমি এখানে প্লে করছি, প্লে করে দেখছি যে 9 এর যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনের চাইতে 11 এর স্ক্রিনে একটু বেটার রেজাল্ট, মানে ভালো একটু দেখা যায়। দেখা যায় মানে হচ্ছে ভিডিও রেজাল্ট না, অর্থাৎ যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটা একটু ভালো দেখা যায়। তার মানে ডিসপ্লেটা একটু আরেকটু কালারফুল করছে, কারণ যেহেতু 11 এর মধ্যে হচ্ছে আপনার 10 বিটে ভিডিও করা যায়, সেহেতু একটু কালার করতেই হবে, মানে একটু প্লেব্যাক করে দেখার জন্য একটু ভালো কালার করতে হবে। যেহেতু ডিসপ্লেটা কিন্তু 8 বিট না, ফুটেজ হচ্ছে 10 বিট, কিন্তু ডিসপ্লেটা কিন্তু 10 বিট না, ডিসপ্লেটা হচ্ছে 8 বিট। এরপর আপনি গোপ্রো 11-এতে 27 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। আগের গোপ্রো 9-10 থেকে এর সেন্সর সাইজ বড় হওয়ায় এর থেকে ভালো মানের ছবি পাবেন। তাই ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট মোডে ছবি তোলার চেয়ে আপনি যেহেতু এখানে 8.7 রেশিওর একটি বড় সেন্সর পাচ্ছেন, তাই 8.7 অনুপাত ব্যবহার করে ছবি তুলুন। পরবর্তীতে ছবির গুণগত মান ঠিক রেখে ক্রপ করে নিতে পারবেন, যার জন্য প্রচুর জায়গা পাবেন। এবং এখানেও কিন্তু আপনি 10 বিট কালার পাবেন, যা পূর্বের গোপ্রোতে 8 বিট কালার ছিল। তো আমি এখন কথা বলতেছি হচ্ছে গোপ্রো 11 দিয়ে, এবং এর ভিতরে যে বিল্ডিংভাবে যে স্পিকারটা দেওয়া আছে, অর্থাৎ মাইক্রোফোনটা দেওয়া আছে, যেটা এখানেই কথা বলতেছি, মানে এখন যেটা শুনতেছেন সেটা এই ধরনের কোনো মাইক্রোফোন লাগানো নাই। আর আমার হাতে যেটা দেখতেছেন সেটা হচ্ছে গোপ্রো, আমি 9 এর মধ্যে এটা ব্যবহার করি এবং এর সব কিছু তো 11 এর মধ্যে ব্যবহার করা যায়। আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে সূর্যটা এখন এই দিকে আছে। আমি একটু ডাইনামিক রেঞ্জটা দেখাচ্ছি, যে গোপ্রো 9 এর থেকে ডাইনামিক রেঞ্জটা অনেক বেশি। যেমন এই যে পিছনে আবার সূর্য দেখতে পারতেছেন, এই যে পিছনে সূর্য, তো ডাইনামিক রেঞ্জটা আপনি দেখতে পারবেন। এই যে দেখুন, সূর্যকেও দেখা যাচ্ছে প্লাস আমাকেও দেখা যাচ্ছে। এই মাইক্রোফোন আর এখানে একটা অ্যাডাপ্টার লাগা আছে যে গোপ্রোর, যেটা হচ্ছে USB-C থেকে হচ্ছে আপনার মাইক্রোফোন 3.5 জ্যাক হবে। এটা আমি একটু লাগায় আপনি চেক করে দেখাবো। এখন যে আপনি আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে রোডের যে মাইক্রোফোনটা লাগাইছি, এই রোডের মাইক্রোফোনের সাউন্ডটা শুনতে পারতেছেন। হ্যালো মাইক্রোফোন টেস্ট, অর্থাৎ এই মাইক্রোফোনটার। আর ডাইনামিক রেঞ্জটা তো আপনাকে বললাম যে ডাইনামিক রেঞ্জটা অনেক বেশি, যেহেতু আমার পিছনে যে সূর্য দেখতে পারতেছেন, এই যে সূর্য যখন অস্ত যাবে দেখতে পারতেছেন, তার মানে ডাইনামিক রেঞ্জটা অনেক বেশি। সূর্য এই সাইডে, অথচ আমি এই সাইডে কথা বলতেছি। আমি যদি অন্য কোনো নর্মাল একটা মোবাইল ফোন আপনি এইভাবে ধরে দেখেন যে পিছনে সূর্য, আর আপনার ফেসে দেখা যাবে না, ফেসে অন্ধকার হয়ে যাবে। গোপ্রো 11-এ পূর্বের গোপ্রো 10-এর পাওয়ারফুল জিপি প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি অনেক পাওয়ারফুল। তা আমি এখন কথা বলতেছি হচ্ছে দুটো ক্যামেরার সামনে, অর্থাৎ গোপ্রো 11 এবং গোপ্রো হচ্ছে 9। তো এখন যে কথা শুনতেছেন, অর্থাৎ যেটাতে ওয়াইড বেশি, অর্থাৎ এখানে ওয়াইড বেশি, তো ওয়াইড বেশি মানে এটা হচ্ছে একবারে ওই যে 12 মিলিমিটারের কথা বললাম, সেই 12 মিলিমিটার, মানে ফুল একটা ভিউ দেখা যাচ্ছে। এই দেখতে পারতেছেন, ফুল একটা ভিউ দেখা যাচ্ছে। পাশাপাশি কিন্তু এখানে দুটো ফুটেজ দেখতে পারতেছেন, অর্থাৎ এই যে দেখতে পারতেছেন আমি হচ্ছে এখন গোপ্রো 11-এ আছি, কথা বলতেছি। আর এই সাইডে দেখুন, আমি এখন কথা বলতেছি হচ্ছে গোপ্রো হচ্ছে 9 এর মধ্যে কথা বলতেছি। তো আপনি ফুটেজটা দেখেন, এখন তো সূর্যটা অলরেডি চলে গেছে, তারপরও। তো গোপ্রো 11 নিয়ে যদি আপনার আরো কোনো বিষয় জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।